দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, ভর্তি রোগীর ৩৬% ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত। এই রিপোর্টে সমকাল বলছে, ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যারা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তাদের ৩৬.৮৪% ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় আহত হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, সুনির্দিষ্ট নীতিমালা এবং কার্যকর নজরদারি না থাকায় এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে না আনলে দুর্ঘটনার হার আরও বাড়বে। সমকালের দ্বিতীয় শিরোনাম, আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়ক্ষতি। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থারা মূল্যায়ন করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, শুধু তাদের কাজ কয়েক মাস পিছিয়ে গেছে। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। এটি গতকাল সংস্কার বিষয়ক দ্বিতীয় দফা সংলাপের 6ষ্ঠ দিনে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবর। সমকালের অন্য আরেকটি খবরের শিরোনাম, বিএনপির মামলায় আরেক সাবেক সিইসি গ্রেপ্তার। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবর এটি। আরেকটি খবরে সমকাল বলছে, ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার 5 ওয়ার্ড। পত্রিকাটির শেষ পাতার খবর, ইয়াবার কমিশন যাচ্ছে আরাকান আর্মির হাতে। এই খবরে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে এবং তারা সান এবং রাখাইন প্রদেশে ইয়াবা কারখানাগুলো দখলে নিয়েছে। ফলে ইয়াবা পাচার করে যে বিপুল আয়, সেই আয়ের একটা অংশ পাচ্ছে আরাকান আর্মি। দৈনিক প্রথম আলোর প্রধান খবর, মাদক। শিরোনাম, দেশে মাদকাসক্ত 83 লাখ। এই খবরে বলা হচ্ছে, এই 83 লাখের মধ্যে গাঁজা সেবন করছে প্রায় অর্ধেক মাদকাসক্ত। এছাড়া ইয়াবা সেবনকারীর সংখ্যা রয়েছে অন্তত 20% এবং অ্যালকোহল ও অন্যান্য মাদকে আসক্ত যথাক্রমে 17 এবং 11%। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, সেই প্রতিবেদনকেই কেন্দ্র করে প্রথম আলো এই রিপোর্টটি করেছে। এই খবরে বলা হচ্ছে যে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসে এটি প্রকাশিত হয়েছে, যা নাকচ করেছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। এটি ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সংক্রান্ত খবর। এছাড়া আরেকটি খবরের শিরোনাম, প্রথম আলোর, রাজনৈতিক প্রভাবশালীদের দখলে জলবায়ু উদ্বাস্তুদের ফ্ল্যাট। প্রথম আলোর শেষ পাতায় ডেঙ্গু সংক্রান্ত খবরটি স্থান পেয়েছে। শিরোনাম, বরগুনার গ্রামাঞ্চলে 76 বাড়িতে এডিসের লার্ভা। এ মাসে বরগুনায় এডিস মশার লার্ভা জরিপ করেছে আইইডিসিআর এবং গতকাল এর ফল প্রকাশ হয়েছে, সেই সংক্রান্ত প্রতিবেদন এটি। আরেকটি খবরে প্রথম আলো বলছে, ট্রেনের শৌচাগারে ধর্ষণের অভিযোগ, রেলকর্মী আটক। এটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ঘটনা এবং সেই ঘটনায় একজন রেলকর্মী আটক হয়েছে, এমনটি বলা হচ্ছে প্রথম আলোর এই প্রতিবেদনে। মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জটিলতা, 4 শব্দের এই শিরোনামে প্রথম আলো বলছে, ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনালে মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চায় 3য় পক্ষের মাধ্যমে সেখানে মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপন করতে, তবে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটররা বলছে এর কোনো সুযোগ নেই এবং এ নিয়ে গত কয়েক বছর ধরে চিঠি চালাচালি চলছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রী 10 বছরে বিএনপি সম্মত। এই খবরে বলা হচ্ছে, এই সম্মতির বিনিময়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না রাখার শর্ত দিয়েছে দলটি। বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় শিরোনাম, অবশেষে মধ্যপ্রাচ্য শান্ত। এই খবরে বলা হচ্ছে, টানা 12 দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক হবে, ট্রাম্প জানিয়েছেন এমনটি। এটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। মব জাস্টিস, মানবতার শত্রু তারেক রহমান। এই শিরোনামে যে প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের, তাতে বলা হচ্ছে, তারেক রহমান বলেছেন, মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে দেশে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম কলামের খবর, জামাতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই। এটি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সেটি বাংলাদেশ প্রতিদিন প্রথম কলামে ছাপিয়েছে। পত্রিকাটির 8ম কলামের খবর, গোয়েন্দা ব্যর্থতা, রাজনৈতিক সংযোগে বিডিআর হত্যাযজ্ঞ। এটি গতকাল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন, সেই কমিশনের সভাপতি এক সংবাদ সম্মেলনে বলেছেন এবং এই খবরে আরও বলা হচ্ছে, তিনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর, ঝুলছে 7 লাখ ড্রাইভিং লাইসেন্স। এই খবরে বলা হচ্ছে, বছরের পর বছর অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়ছেন চালকেরা, আর নতুন যেসব স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে সেগুলো 2-3 মাসেই নষ্ট হয়ে যাচ্ছে। দৈনিক যুগান্তরের খবর, হেভিওয়েটদের বিরুদ্ধেই লড়তে হবে এনসিপিকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিভিন্ন পুরনো রাজনৈতিক দলগুলো বেশ শক্ত প্রার্থীকে তাদের মনোনয়ন দিতে যাচ্ছে, যে কারণে নতুন দল হিসেবে এনসিপিকে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে লড়তে হবে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। যুগান্তরের শেষ পাতার খবর, মিলার সিন্ডিকেটে জিম্মি ভোক্তা।
এটি চালের দাম সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে বস্তায় চালের দাম বেড়েছে 350 টাকা এবং খুচরো পর্যায়ে ভালো সরু চাল কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 90 টাকায়, মোটা চালের দাম উঠেছে 60 টাকা। এবং এই খবরে আরও বলা হচ্ছে সরকারি গুদামে চালের মজুদ পর্যাপ্ত, বাজারেও কোনো সংকট নেই, তবু মিলার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের সব শ্রেণীর ভোক্তা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুগান্তর যে প্রতিবেদন ছাপিয়েছে তার শিরোনাম দেশের সীমান্ত এখন মাদকের রুট। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম হার না মানা ইরানেরই জয়। এই খবরে বলা হচ্ছে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ থেমেছে এবং ইরানে যে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টই বলছে পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়নি পুরোপুরি। সেরকম খবরটি দিচ্ছে আজকের পত্রিকার এই প্রতিবেদনে। আজকের পত্রিকার দ্বিতীয় শিরোনাম শর্তে দ্বিমতে সবকিছুতে আটকে যাচ্ছে ঐকমত্য। এটি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 6ষ্ঠ দিনের যে বৈঠক, সে বৈঠক সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে কমলাপুর ট্রেনে শৌচাগারে ধর্ষণ, কর্মচারী আটক। এটি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ধর্ষণের খবর। এই খবরটি বেশ গুরুত্ব দিয়ে আজকের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানো হয়েছে। খেলা সংক্রান্ত প্রতিবেদন আজকের পত্রিকার প্রথম পাতাতে স্থান পেয়েছে এ কেমন ব্যাটিং বাংলাদেশের এই শিরোনামে। এটি কলম্বো টেস্ট নিয়ে। এই খবরে বলা হচ্ছে বেসিক না মেনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করেছেন গতকাল এবং বারবার সেই একই ভুলের মাসুল দিয়েছে দল এবং প্রথম দিনের শেষে 220 রান করেছে বাংলাদেশ 8 উইকেটে। আজকের পত্রিকার শেষ পাতায় মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি। শিরোনাম 57% মামলায় খালাস, আপিল নেই একটিও। এই খবরে বলা হচ্ছে 5 বছরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোট 13,376টি মামলা করেছে এবং এর মধ্যে 7,529টি মাদক সংক্রান্ত মামলার আসামিরা খালাস পেয়ে গিয়েছে। জীবন রক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমণে পর্যটক, এটি পাহাড়ে ভ্রমণ সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে পাহাড় ভ্রমণে জীবন রক্ষাকারী সামগ্রীর পাশাপাশি অভিজ্ঞ গাইড এবং এরকম নানান ধরনের নিয়মকানুন না মানার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এবং নিয়ম না মানার কারণে আনন্দের ভ্রমণ বিষাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম এসএসসি এইচএসসিতে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর। এই খবরে বলা হচ্ছে 2001 সালে পাশের হার ছিল 35% মতো, 2 দশকের ব্যবধানে সেই পাশের হার গিয়ে দাঁড়ায় 93% উপরে এবং যে জন্য প্রধানত উদারনীতিকেই কারণ বলে মনে করা হয় এবং এবার উঠে যাচ্ছে সেই উদারনীতি, এতে কমতে পারে পাশের হার। ইসরায়েল ইরান যুদ্ধ সংক্রান্ত যে প্রতিবেদন কালবেলার, তার শিরোনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ। এই খবরে বলা হচ্ছে 12 দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখন লাভ ক্ষতি জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ চলছে। কালবেলার শেষ পাতার খবর রাজহংস দখলে নিলেন বিএনপি নেতা। টাঙ্গুয়ার হাওর থেকে পাঠানো এই প্রতিবেদনে বলা হচ্ছে পর্যটকদের ভ্রমণের জন্য একটি নান্দনিক ডিজাইনের হাউস বোট ছিল যার নাম ছিল রাজহংস। এটি নির্মাণ করেছিলেন দীপঙ্কর চৌধুরী নামে একজন এবং তার সাথে ছিলেন আরও কয়েকজন ব্যবসায়িক সহযোগী এবং অভিযোগ সেই হাউসবোটটি বিএনপি নেতা মমিনুল হক বেনু অবৈধভাবে দখল করে নিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম মাদকের আগ্রাসন বাড়ছে। এই খবরে বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শিথিলতা এবং অসাধু মাদক কারবার চক্রে জড়িয়ে পড়ার কারণে দেশে ভয়াবহ রূপ নিয়েছে মাদক এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে প্রতিবছর মাদকের জন্য 5,000 কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন শ্রেণীর প্রভাবশালীরা এই কারবারে জড়িত হয়ে পড়েছে এবং মাদক সেবীর সঠিক পরিসংখ্যান নেই দেশে। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়। এটি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তাদের প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে এই যুদ্ধবিরতি ইস্যুতে আয়াতুল্লাহ খামেনি এখনও নীরব রয়েছেন এবং ট্রাম্প জানিয়েছেন ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে ফের হামলা করা হবে। কালের কণ্ঠের শেষ পাতার খবর 49 দিনে 1713 জনকে পুশিন। এই খবরে বলা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক প্রায় প্রতিদিনই পুশিন করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।